বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পার্টিতে ব্যক্তি কেন্দ্রিকতা নিয়ে প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? পার্টিতে ব্যক্তি কেন্দ্রিক প্রবণতা বাড়ানোর চেষ্টা। ব্যক্তি কখনো দলের ঊর্ধ্বে নয়। ট্যাগ যারা দিচ্ছে তারা দলের সঙ্গে নিবিড় নয়। ব্র্যান্ড বুদ্ধ পার্টি তৈরি করেনি। পার্টি প্রয়োজনে কোনো ব্যক্তিকে সামনে রাখে। ব্যক্তিকে সামনে রাখা হয় দলের জন্য। বিস্ফোরক সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন তিনি শুনুন। অনেকে তো দেখা গিয়েছিল যে বেশ কিছু আপনি এর আগেও বলেছিলেন যে সেই প্রবণতা ব্যক্তিকেন্দ্রিকতা সেই প্রবণতা বাড়ছে, সেই প্রবণতা কি কাটানো গেল? প্রবণতা কাটা খুব সহজ ব্যাপার না, সময় সাপেক্ষ। প্রবণতা কাটবে। ব্যক্তি নিশ্চয়ই ভূমিকা আছে, কিন্তু ব্যক্তি কখনো সংগঠনের ঊর্ধ্বে উঠতে পারে না। সামগ্রিক চেতনার ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তি এগিয়ে যেতে পারে না। ব্যক্তিকে তার ব্যক্তিগত ভূমিকা পালন করতে হবে সামগ্রিক গোষ্ঠীবদ্ধ ভূমিকাকে নেতৃত্ব দেওয়ার জন্যে। এইটাই ইতিহাসের শিক্ষা, সেই শিক্ষা মেনেই চলতে হবে সবাই। পার্টি নিশ্চয়ই নির্দিষ্ট একটা প্রয়োজনের সময় কোনো ব্যক্তিকে হয়তো সামনে রাখেন, কিন্তু সেটা ব্যক্তিকে প্রচারের উদ্দেশ্যে নয়, দলকে প্রতিনিধিত্ব করছে সেই উদ্দেশ্যে। যেমন 2000 সালে 2005-এর যে কলকাতা মেয়র নির্বাচন হয়েছিল, তখন তো দলই কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে এগিয়েছেন, কিন্তু দল, ব্যক্তি কিন্তু দলের ঊর্ধ্বে নয়। যখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে যাওয়ার চেষ্টা করবে তখন সমস্যা তৈরি হবে। সেই সমস্যার অভিযোগ তো আপনাদের কানেও এসছে আপনাদের দলের ক্ষেত্রে সাম্প্রতিক হাল ফিলে। সেই সমস্যা না, এটা কোনো ব্যাপারই নয়। এটা একদল চেষ্টা করছেন, খুবই কি বলছি, ক্ষুদ্র একটি দল, তারা চেষ্টা করছেন হয়তো ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা এবং ঝোঁককে মাথায় তুলতে। তারা শিখে যাবেন যে ব্যক্তিকেন্দ্রিক ঝোঁক দিয়ে হয় না। আপনারা তো বিশ্বাস করতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, সেখানে সেই দলে অনেক ধরনের ট্যাগলাইন, অনেক ধরনের উপমা, সেগুলো শোনা গিয়েছে। ট্যাগলাইন দিচ্ছেন তারা খুব যে আমাদের দলের নিবিড় সমর্থক বা আদর্শনিষ্ঠ মানুষ তা তো নয়। তারা বাম পরিধিতে প্রাণিত হচ্ছেন, তারা দিচ্ছেন। সেই ট্যাগলাইন দিয়ে তো বিচার হবে না, বিচার হবে তো মাঠে ময়দানের লড়াইটা দিয়ে। সেই মাঠে ময়দানের লড়াইটা কি করছে আপনাদের? নিশ্চয়ই, আমি তো দেখতে পাচ্ছি করছে তো। ছাত্র যুবরা তো প্রচুর কর্মসূচি গ্রহণ করছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়। এখন ব্যক্তিগতভাবে কে কার ট্যাগলাইন দিলেন এটা যদি মাথা খারাপ করি তাহলে মুশকিল। দেখতে হবে আসল লড়াইটা হচ্ছে কিনা, এবং লড়াই হচ্ছে। দলের ব্যক্তি কেন্দ্রিকতা নিয়েই প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আমরা এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। মৌমিতা, ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়, এই প্রসঙ্গে ব্র্যান্ড বুদ্ধ প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। এবং আর একটা বিষয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে কিছু অংশ ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতার প্রবণতার দিকে ঝোঁক বাড়াতে চাইছে। সামনে 26-এর নির্বাচন, তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য দলের ব্যক্তি কেন্দ্রিকতা নিয়ে কতটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ? অনেক তাৎপর্যপূর্ণ, কারণ সিপিআইএম এমন একটা দল যারা নিজেদের রেজিমেন্টেড ফোর্স হিসেবে মনে করেন। সেই রেজিমেন্টেড ফোর্সের একজন শীর্ষস্থানীয় নেতা, বর্ষিয়ান নেতা, তিনি যখন প্রশ্ন তুলছেন এবং তিনি যখন বলছেন যে সেখানে কোথাও একটা বিচ্যুতি হচ্ছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই চিন্তার বিষয়। সেখানে তিনি বলতে গিয়ে কি বলছেন? তিনি বলছেন যে একটা অংশ ব্যক্তিকেন্দ্রিকতার যে রোগ, সেই রোগে ভুগছে। ক্ষুদ্র একটা অংশ, ক্ষুদ্র একটা গোষ্ঠী সেই চেষ্টা করছে। সেই সমস্যা কাটানো কিছুটা হলেও সময় লাগবে, এত তাড়াতাড়ি সেই সমস্যা কাটানো সম্ভব নয়। কিন্তু সেই সমস্যা কাটানোর জন্য দাওয়াই হিসেবে মাঠে ময়দানে আন্দোলন, লড়াই করার তিনি বার্তা দিচ্ছেন। কারণ আসল জাজমেন্টটা বোঝা যাবে মাঠে ময়দানের লড়াইয়ের মধ্যে দিয়ে। সেটা সোশ্যাল মিডিয়াতে সেটার একটা প্রচার হতে পারে মাত্র, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নির্ভরতা করলেই হবে না। ব্র্যান্ড বুদ্ধর প্রসঙ্গ তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে মেয়র নির্বাচনের সময়ও অনেক ক্ষেত্রে দল যাকে প্রয়োজন মনে করে, দলের কাজে, দলের স্বার্থে তাকে প্রমোট করা হয় বা বলা হয় তাকে সেই কাজটা করতে। সেক্ষেত্রে কেউ যদি ব্যক্তিকেন্দ্রিকতা বা আত্মকেন্দ্রিকতায় ভোগেন, সেটা তার সমস্যা। দলের থেকে ঊর্ধ্বে এমন কনসেপ্ট থাকলে চলবে না। ব্যক্তির চেয়ে দল বড়, এই কনসেপ্টে ভাবতে হবে এবং মাঠে ময়দানে লড়াই করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্য আদতে যে তার দলেরই একটা অংশের উদ্দেশ্যে বার্তা, সেটা কিন্তু বুঝতে অসুবিধা নেই।
একদমই মৌমিতা, ধন্যবাদ তোমাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার যে মন্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, যেখানে তিনি বলছেন যে দলের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, পার্টি প্রয়োজনে কোনো ব্যক্তিকে সামনে রাখে। এই প্রসঙ্গে তিনি ব্র্যান্ড বুদ্ধ প্রসঙ্গ আনছেন, যে ব্র্যান্ড বুদ্ধ পার্টি তৈরি করেনি এবং আসল যে লড়াই সেটা মাঠে ময়দানে, সেখানে নেমে লড়াই করতে হবে। এই প্রসঙ্গ কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার এই যে মন্তব্য, ব্যক্তি কেন্দ্রিকতা নিয়ে যে প্রশ্ন, সেখানে তিনি তুলে ধরেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।